জনস্বার্থে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বহিষ্কার করা যাবে, বহিষ্কৃতরা যেতে পারবেন না আদালতে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রাখছে বর্তমান সরকার। একে কালা কানুন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলছেন বিশ্লেষকরা। এমন আইন না করতে সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নুরনবী সরকারের প্রতিবেদন। জুলাই আন্দোলনে কেন্দ্রের মতো স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিরুদ্দেশ। জনস্বার্থে তাদের বহিষ্কার ও এর দায়মুক্তি দিয়ে স্থানীয় সরকারের সকল স্তরের প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে সচল করে রাখে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আপাতকালীন সময়ের সেই অধ্যাদেশকে হুবহু আইনে পরিণত করতে যাচ্ছে বর্তমান সংসদ। এই আইনটি পাশ হলে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ আর পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের যে কোনো মুহূর্তে জনস্বার্থে বহিষ্কার করতে পারবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বহিষ্কৃতরা যেতে পারবেন না আদালতে। এটাকে সংবিধান ও গণতন্ত্র বিরোধী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটা গ্রহণযোগ্য না, কারণ এটা অগণতান্ত্রিক। এটা গ্রহণযোগ্য না এ কারণেই যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং তার উপরে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা করা, এই যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষারও এটা সম্পূর্ণ রকমভাবে বিরোধী। ফলে এটা খুবই দুঃখজনক। এমন কোনো শব্দ যদি ব্যবহার করা হয় যেখানে টার্মটা ঠিক ভেগ, সুনির্দিষ্ট না, তাহলে এখানে এটা ব্যবহার করার সময় আমি বলবো অপব্যবহার হতে পারে। অপব্যবহার হওয়ার ফলে দেখা যাবে যে ইচ্ছা মাফিক এটা ব্যবহার হতে পারে। তাদের নির্বাচনী ইশতেহারে যেটা বলে আসছে স্থানীয় সরকারের ক্ষমতায়ন, সেই পদ থেকে তারা সরে আসছে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে খুব পরিষ্কারভাবে দলীয়করণ। যদিও আগের মতো দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করতে যাচ্ছে সরকার। বর্তমান যে দল যারা ক্ষমতায় এসেছে, সত্যি কথা হচ্ছে যে তাদের দীর্ঘদিন গ্রাসরুটে তাদের উপস্থিতি ছিল না। ফলে সেই উপস্থিতিটা ওইখানে তাদের নিয়ন্ত্রণটা সুসংহত হয়। সেই সুসংহতকরণের একটা হাতিয়ার হিসেবে এই অধ্যাদেশটাকে তারা কাজে লাগাতে চান। জনপ্রতিনিধি যারা জনগণ নির্বাচিত করে, তাদের এরকম কোনো অপব্যবহার করে পরিবর্তন করা বা বরখাস্ত করা এটা ঠিক না। যেটি হচ্ছে যে আসলে স্থানীয় সরকারের যে বাস্তব ক্ষমতায়নের পথে সবচেয়ে বড় অন্তরায়টি এই বিষয়টি, এবং এটা যে সাবজেক্টিভ ইউজ হয়, উদ্দেশ্যপ্রণীত ব্যবহার হয়, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন আইনের অপপ্রয়োগ হবে না। নুরনবী সরকার, ৭১, ঢাকা।